দলের নেতাকর্মী, আমাদের ইলেকশন কমিশন, প্রশাসনের সকলে, আমার সাংবাদিক ভাই সহ আমার ছাত্র ভাইরা, সকলকে অত্যন্ত ধন্যবাদ এই আয়োজনের জন্য। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বাংলাদেশের পক্ষের শক্তি হয়ে আমি সানজিদা ইসলাম তুলি আপনাদের সামনে দাঁড়ানো, নারী নেতৃত্বের একটা উদাহরণ হিসেবে আপনাদের সামনে দাঁড়ানো। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে নারী নেতৃত্বকে সামনে আনতে চায়, তাদেরকে কর্মক্ষম করতে চায়, নারী নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করতে চায়, তার উদাহরণ হিসেবে, পরিবর্তন হিসেবে আজকে আমি আপনাদের সামনে দাঁড়ানো। আমরা শুধুমাত্র আমার নারী কর্মীদেরকে আমাদের প্রচারণার কাজের জন্য ঘরে ঘরে পাঠাই না, আমরা নেতৃত্বের জন্য মাঠে রাখি, মাঠে নেতৃত্ব দিতে যাই। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। ঢাকা 14 আসনে আমার সবুজ পরিচ্ছন্ন ও নিরাপদ ঢাকা আসন গড়ে তোলার যে পরিকল্পনা, সেখানে ঢাকা 14 আসনের প্রতি এলাকায় রাস্তা, গলি, ফুটপাত চলাচলের উপযোগী করে ইনশাল্লাহ আমরা সংস্কার করব। খাল সংস্কার ও জলাবদ্ধতা নিরসনের স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা ইনশাল্লাহ আমরা একসাথে করব। নিরাপদ পানি, গ্যাস ও বিদ্যুৎ সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেব। যুব সমাজকে মাদক ও সন্ত্রাসের হাত থেকে রক্ষার প্রয়োজনীয় উদ্যোগ নেব। এই জন্য সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে কাউন্সিলিং দরকার, মাঠের ব্যবস্থা করা, বিনোদনের ব্যবস্থা করা, তাদের বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা, সেই উদ্যোগগুলো আমরা সকলে একসাথে নেব। ডেঙ্গু ও মশা নিয়ন্ত্রণে এবং বিভিন্ন স্বাস্থ্য যে সমস্ত প্রতিকূলতা আমরা প্রতিনিয়ত ফেস করে যাচ্ছি, সেগুলো নিয়ন্ত্রণে স্থায়ী ও বিজ্ঞানসম্মত সমাধান উদ্যোগ গ্রহণ করব। দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জনবান্ধব সেবা নিশ্চিত করব ইনশাল্লাহ। দখলদারিত্ব, চাঁদাবাজির বিরুদ্ধে যেমন দাঁড়াবো, তেমনি দাঁড়াবো ঘরে ঘরে যেন বিকাশ নাম্বার চাওয়া না হয়, হাতিয়া দেওয়া না হয়, তার পিছনে দাঁড়াবো আমরা ইনশাল্লাহ। পরিকল্পিত নগরায়ণ, পরিচ্ছন্ন বাসযোগ্য ঢাকা 14 গড়ে তোলার জন্য যত কার্যকরী পদক্ষেপ দরকার ইনশাল্লাহ আমরা গ্রহণ করব। এলাকায় আধুনিক ও স্বল্প মূল্যের চিকিৎসা ব্যবস্থা চালু করব, মাতৃসেবা নিশ্চিত করব ইনশাল্লাহ। শিশু, প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য সামাজিক সুরক্ষা নিশ্চিত করব আমরা সবাই মিলে। গুম ও বিচার বিরত হত্যাকাণ্ড শিকার যত পরিবার আমার সাথে মুক্তি, আমাদের সকল জুলাইয়ের এবং মুক্তিযুদ্ধের জুলাই আন্দোলনে আহত নিহত সকল পরিবার সারা বাংলাদেশের সব পক্ষের শক্তিকে একসাথে নিয়ে এই ঢাকা 14কে নতুন ভাবে গড়ে তুলবো ইনশাল্লাহ। ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করব এবং আমাদের দারুসালাম, শাহলী, মিরপুর, রূপনগরকে নতুন ভাবে, নতুন মিরপুর, আমাদের মিরপুর, আমার আপনার আমাদের সবার মিরপুর হিসেবে গড়ে তুলবো ইনশাল্লাহ। বনগাঁও কাউন্দিয়া ইউনিয়নের মাঝখানে আমার যে তুরাগ নদী, এই নদীতে 4 মিনিটের দূরত্বে যে অবহেলিত জনপদ এখন আমার ভাই বোনরা সেখানে আছে, শুধুমাত্র একটা ব্রিজের জন্য, যে ব্রিজ দখলদারিত্বে এবং ক্ষমতার কুক্ষিগত অপরাজনীতিতে হারিয়ে গেছে, সেইটা আমরা সকলে মিলে সেই ব্রিজ ইনশাল্লাহ সর্বপ্রথম নির্মাণ করব এবং স্থায়ী স্বাস্থ্য সেবার জন্য, সরকারি স্বাস্থ্য সেবার জন্য যত পরিকল্পনা প্রকল্প বাস্তবায়ন করা দরকার, বনগাঁও, কাউন্দিয়া সহ আমার প্রত্যেকটা থানায় আমরা সেই ব্যবস্থা গ্রহণ করবো ইনশাল্লাহ। এলাকার সমস্যা দ্রুত সমাধানের জন্য হটলাইন অভিযোগ চালুর ব্যবস্থা করবো আমরা, যেন প্রত্যেকটা প্রতিকূলতা, নারী, শুধুমাত্র নারীদের না, পুরুষদেরও চলাচলে তারা যেন নিরাপদ থাকে। প্রথম জননিরাপত্তা নিশ্চিত করা, সেটা যেন আমরা নিশ্চিত করতে পারি। একটা হটলাইন সার্ভিস থাকবে এবং কমিউনিটি কাউন্সিল থাকবে, যারা সরাসরি যোগাযোগে থাকবে নিরাপত্তা বাহিনীদের সাথে, এবং আমরা ইমিডিয়েট তাদেরকে সেই সুবিধাটা দিতে পারবো ইনশাল্লাহ। আমরা বলতে চাই, মুক্তিযুদ্ধ থেকে এই পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার জন্য যুদ্ধ করে গেছে, লড়াই করে গেছে। মহুয়া বেগম খালেদা জিয়া আমার দেশ নেত্রী আপোষ করেননি অন্যায়ের সাথে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আর কোন অন্যায়ের সাথে আপোষ করবে না ইনশাআল্লাহ। ঢাকা 14 প্রত্যেক জনগণ, প্রত্যেক নাগরিককে সাথে নিয়ে
তাদের অধিকার রক্ষায়, তাদের নিরাপত্তা নিশ্চিতের রক্ষায়, তাদের সকল নাগরিক সুবিধা পাওয়ার রক্ষায় আমরা সকলে একসাথে কাজ করব ইনশাআল্লাহ। আমাদের যুব সমাজকে, নারীদেরকে সকলকে যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে যথাযথ কর্মসংস্থানের ব্যবস্থা করলে সমাজের অনেকগুলো সমস্যা হয়তো আমাদের পক্ষে কমিয়ে আনা সম্ভব হবে। এভাবে ধীরে ধীরে বিভিন্ন প্রকল্পের বাস্তবায়নের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা একটা সবুজ পরিচ্ছন্ন নিরাপদ ঢাকা 14 গড়ে তুলব। আমরা আমাদের বাংলাদেশকে বিগত সময়ের মধ্যে কোন দলের দলীয়করণের মাঝখানে হারিয়ে যেতে দেব না ইনশাআল্লাহ। প্রত্যেক মানুষ তার মত নিয়ে, তার ভিন্ন মত নিয়ে থাকবে সমাজে, এবং সামাজিক প্রতিনিধিদের দ্বারা সমাজ পরিচালিত হবে, যেখানে এই দুর্নীতি, অনাচার, অন্যায় সকল কিছু আমরা সকলে একত্রে রোধ করব। এবং জুলাইয়ের গ্রাফিতিতে জুলাইয়ের ভাইরা আমাদেরকে যে স্বপ্ন দেখিয়েছে এবং যেখানে দাঁড়িয়ে আমরা আজকে স্বপ্ন দেখছি ঢাকা 14 গঠন করার আমাদের সবাইকে নিয়ে, সেই স্বপ্নটা যেন তাদের মতো করে আমরা দেখতে পারি। আমার বয়োবৃদ্ধ যারা আছেন, আমার সিনিয়র যারা আছেন, আমার অন্যান্য রাজনৈতিক দল যারা আছেন, সকলকে সাথে নিয়ে আমরা যেন সেই বাংলাদেশটা বিনির্মাণ করতে পারি যেই হত্যাযজ্ঞের মধ্যে দিয়ে আমরা এসেছি। গুম, খুন এবং জুলাই সকলের এই হত্যাযজ্ঞের যে প্রাণের বিনিময়ে আজকে দাঁড়িয়ে যে বাংলাদেশ আমরা চাইতে পারছি, তাদের প্রতি যেন আমরা ন্যায় করি এবং তাদের স্বপ্নের যেন বাস্তবায়ন করতে পারি। আমরা ইনশাআল্লাহ সেই বাংলাদেশ নির্মাণ করব। আপনাদের সবাইকে ধন্যবাদ। ত্রয়োদশ নির্বাচনে জাতীয় সংসদের যত নীতিমালা আছে, আমি আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকল নীতিমালা পালন করব। কেউ পালন না করে তাকে আঙুল দিয়ে দেখিয়ে দিব পালন যেন করতে তারা বাধ্য হয় ইনশাআল্লাহ। ধন্যবাদ।